হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের লেকচার টপিক হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। ডিগ্রি অফ কম্প্যারিজন আমাদের জন্য কেন প্রয়োজন? আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ কিন্তু আমাদের কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট শো করতে হয়। এই যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট শো করার জন্য আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনের ব্যাপারে একটা প্রপার ধারণা রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস জাস্ট গেট স্টার্টেড। ডিগ্রি অফ কম্প্যারিজন। সো ডিগ্রি অফ কম্প্যারিজন বলতে আমাদের কি বোঝায়? কম্পেয়ার ওয়ান থিং টু অ্যানাদার। একটা জিনিসের সাথে আরেকটা জিনিস বা অনেকগুলো জিনিসের যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট, সেটাকে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন দিয়ে শো করে থাকি। আমরা যদি এটা এক্সাম্পল দেখি, দ্য আর্থ ইজ বিগ, ওকে ঠিক আছে, পৃথিবী বড়। দ্য আর্থ ইজ বিগার দ্যান দ্য মুন, পৃথিবী চাঁদের থেকে বড়। আবার বলা হচ্ছে দ্য সান ইজ দ্য বিগেস্ট অ্যামং দ্য থ্রি, এখানে বলা হচ্ছে সূর্য হচ্ছে এই তিনজনের মধ্যে সব থেকে বড়। সো এই যে দেখেন অ্যাডজেক্টিভটা বিগ, বিগার অ্যান্ড বিগেস্ট, এই জিনিসটাই হচ্ছে আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনের মধ্যে চেঞ্জ। আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজনের মধ্যে কি কাজটা করতে হয়? আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই দুটো জিনিসেরই আমাদের চেঞ্জ হয় ডিগ্রি অফ কম্প্যারিজনের ক্ষেত্রে। কিভাবে? যদি অ্যাডজেক্টিভ থাকে টল, এটার সাথে আছে কি টলার অ্যান্ড টলেস্ট, এটা আমরা ছোটবেলায় শিখেছি, রাইট? সো এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে অ্যাডভার্বে কি পরিবর্তন? ধরেন আমার এরকম আছে কুইকলি, এটা একটা অ্যাডভার্ব। সো কুইকলি এর তো কুইকলি আর কুইকলিয়েস্ট হয় না। সো তখন আপনাকে ব্যবহার করতে হবে কি মোর কুইকলি এবং এরপর মোস্ট কুইকলি। সো এই যে আপনার পরিবর্তন, এই পরিবর্তনগুলাই হচ্ছে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজনের সাহায্যে করে থাকি এবং ডিগ্রি অফ কম্প্যারিজনের থ্রুতে আমরা এই কাজগুলো করে থাকি। সো আজকে আমাদের কাজ হচ্ছে এটাই যে আমরা শিখবো যে কিভাবে এই ডিগ্রিগুলোকে কাজে লাগাতে হয়। সো ডিগ্রি প্রকারভেদ কয়টা? ডিগ্রি আমাদের 3 রকম হয়ে থাকে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। সো এই 3টা ডিগ্রিকেই আমরা ব্যবহার করব এবং 3টা ডিগ্রি আমাদের টাস্ক 1 অনেক বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। সো আজকে আমরা সেই জিনিসটাই দেখবো। সো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি হচ্ছে একদম সোজা হিসাব ধরলে বেস ফর্ম। কোনো কিছুর সাথে ডিরেক্ট কম্প্যারিজন আমরা করতেছি না, আমরা জাস্ট বলতেছি এটার মতো। আমরা বাংলায় যে বলি রহিম করিমের মতো খেলতে পারে, সো এই যে মতো, এই জিনিসটাই সাধারণত আমাদের পজিটিভ ডিগ্রি এর মধ্যে পড়ে। সো এটা যদি আমরা টাইপ দেখি, প্রথম যে টাইপটা সেটা হচ্ছে নাউন ওয়ান, এরপরে থাকে ভার্ব, তারপরে থাকবে অ্যাজ। এই দুটো অ্যাজ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। এই দুটো জিনিস মাস্ট থাকবে এবং মাঝে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এরপরে থাকবে আমাদের নাউন। আমরা যদি একটা এক্সাম্পল বানাই, ধরলাম এ ইজ অ্যাজ গুড, অ্যাডজেক্টিভ অ্যাজ বি, এ বি এর মতোই ভালো। সো এই যে এইভাবে আপনাকে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। একটা নাউন থাকবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অ্যাজ বসবে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাজ, তারপরে আরেকটা নাউন। আমরা যদি এক্সাম্পল গুলোকে ফলো করি, এখানে দেওয়া আছে কি রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। আবার হি ইজ অ্যাজ ব্রেভ, ব্রেভ কে আমরা এখানে অ্যাডজেক্টিভ অ্যাজ আ টাইগার। দেখেন এটা একটা নাউন, এটা একটা নাউন, দুইটা নাউনের মাঝে আমরা কি করতেছি কম্পেয়ার করতেছি, বাট একজন আরেকজনের থেকে ভালো সেটা বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি যে একজন আরেকজনের মতোই ভালো। যেমন হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ টাইগার, সে একটা বাঘের মতো সাহসী। এখান থেকে বলা হচ্ছে না বাঘের থেকে কম না বাঘের থেকে বেশি। ওকে, সো টাইপ 2, এমন যদি হয় যে এই যে আমরা বলতেছি মতো, এই জিনিসটা নাই, মানে কারো মধ্যেই এইরকম গুণাবলী নাই, একজনই আছে। সো তখন আমরা কিভাবে পজিটিভ ওয়েতে এটাকে প্রকাশ করতে পারি? সো তখন আমরা লিখব নো আদার। নো আদার বলতে কি বোঝায়? কেউ নাই, নো ওয়ান, কেউ নাই। তার এই নো আদার বলতে বোঝাচ্ছে কেউ নেই। তারপরে সিঙ্গুলার নাউন, স্বাভাবিক, কারণ কি নো আদার একজনকে বোঝাচ্ছে যে একজনও নাই। সো একজন কি সিঙ্গুলার, তাই এখানে আমাদের বসতেছে কি সিঙ্গুলার নাউন। এরপরে ভার্বটাও কি বসবে সিঙ্গুলার, কারণ কি আমাদের নাউনটাই সিঙ্গুলার। তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ, একদম রেগুলার ভার্সন, তারপরে হচ্ছে নাউন। এক্সাম্পল যদি দেখি, নো আদার সিটি, নো আদার সিটি বলতে বোঝায় অন্য কোনো সিটি নেই ইন বাংলাদেশ, বাংলাদেশে আর কোনো সিটি নেই। ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, এটা বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশে ঢাকা শহরের মতো বড় কোনো শহর নাই। সো কোনো শহরই নেই, তার মানে কি এটা একটা সিঙ্গেল শহরও পাওয়া যাবে না। সো এই জন্য আমাদের কি ব্যবহার করা হচ্ছে নো আদার, এবং এখানে আমাদের নাউনটাও সিঙ্গুলার এবং আমাদের ভার্বটাও সিঙ্গুলার। আমরা যদি থার্ড টাইপে আসি, সেটা হচ্ছে আমাদের অনেক সময় হয়, আমরা বললাম কি একজনের মতো আরেকজন সাহসী, ওকে ঠিক আছে। আবার বললাম যে এটার মতো আর একটাও নেই, সেটাও বললাম, বাট কিছু যদি থাকে তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? ওই জায়গাটাতে আমরা ব্যবহার করি
ভেরি ফিউ। ওকে, সো ভেরি ফিউ এর ব্যবহারটা আমাদের তখন আসে যে কয়েকজন আছে, একজন না, আবার একজনও নাই সেটা না, কয়েকজন আছে বা কয়েকটা আছে, তখন আমরা বুঝাইতে ব্যবহার করি হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ, তারপরে কি ভেরি ফিউ যেহেতু একের বেশি, তার মানে কি আমাদের এখানে প্লুরাল ফর্ম বসবে। ওকে, সিম্পল জিনিস। ভার্বেরও প্লুরাল ফর্ম বসতেছে, ভার্বের প্লুরাল ফর্ম কি নাউনের জন্য, এবং বাকিটা সেম, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপরে নাউন। এক্সাম্পল যদি দেখি, ভেরি ফিউ মেটালস, দেখেন মেটালস কেন বলা হলো, ভেরি ফিউ বেশ কয়েকটা, খুব কম, খুব কম মানে একের থেকে বেশি বুঝাচ্ছে, খুব কম। আর আর কেন বসলো, কারণ এটা প্লুরাল নাউন। অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড, খুব কম ধাতব বস্তুই আছে যা কিসের মতো, গোল্ডের মতো প্রেশাস। সো এই জায়গায় দেখেন কয়েকটা, খুব কম, একের বেশি আছে বাট, সো তখন আমরা কি ব্যবহার করব, ভেরি ফিউ। তাহলে আমরা পজিটিভের জন্য তিনটা জিনিস শিখলাম। যখন সমান সমান হয় তখন আমরা ব্যবহার করি অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, নর্মাল একদম ভালো মতো। তারপরে থাকে যে কেউ নাই, যদি কেউ না থাকে কোনো একটা কিছুর সমান, তাহলে আমরা কি ব্যবহার করি, নো আদার। বাট আমরা যদি তখন নিয়ে আসি যে কয়েকজন আছে, তখন আমরা কি ব্যবহার করব, ভেরি ফিউ। তার মানে আমাদের পজিটিভের কোনটা, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, তারপরে হচ্ছে নো আদার, এন্ড লাস্টলি হচ্ছে ভেরি ফিউ। সো এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কি, অ্যাডজেক্টিভের হচ্ছে কি, বেস ফর্ম। অ্যাডজেক্টিভের বেস কোনটা, ওই যে টল, টলার, টলেস্ট। বেস ফর্ম বলতে পজিটিভ ফর্মটাকে বোঝাচ্ছে, টল, বেস, টলার কম্পারেটিভ, টলেস্ট সুপারলেটিভ। সো এই গেল আমাদের পজিটিভ ডিগ্রি। এরপরে আসে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ শব্দটা থেকে আমরা একদম সরাসরি বুঝতেই পারতেছি যে এখানে কোন ধরনের কম্পারিজন করা হচ্ছে। কার মধ্যে কম্পারিজন করা যায়, দেখেন তিনটা সিনারিওতেই কম্পারিজন করা যায়। একজন মানুষের সাথে আরেকজন মানুষের, বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর কম্পারিজন, মানে কি সিঙ্গুলার এবং সিঙ্গুলার। আবার এটা হতে পারে যে একজনের সাথে তুলনা করতেছে, কারোর সাথেই সেই তুলনা মিলেই না, মানে এখানে সিঙ্গুলার, এখানে কেউ নাই। ওকে, আরেকটা থাকে যে একজনের সাথে বেশ অনেকজন, মানে প্লুরাল। সো এই তিনটা বেসিসে আমাদের কি হইতে পারে, কম্পেয়ার করা হয়। সো টাইপ 1 বা রুল 1, সেটাকে আমরা বলবো নাউন 1, তারপরে ভার্ব। ভার্ব আমাদের নরমাল যেটা আছে, কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, যেমন টলার, টল, টলার, টলেস্ট। টলার হচ্ছে কি, কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। দেন এইখানে হচ্ছে এই জিনিসটা অ্যাড হচ্ছে। আমাদের পজিটিভের জন্য কি ছিল, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, রাইট। আর এখানে আমাদের এই জিনিসটা পরিবর্তন হয়ে কি আসছে, জাস্ট দেন ওয়ার্ডটা এখানে আমাদের নিয়ে আসতে হবে। আর কি আসবে, কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ ফর্ম হচ্ছে যে টল, টলার, টলেস্ট। সো আমরা যদি এক্সাম্পল দেখি, মিনা ইজ ওয়াইজার দেন রিনা। ওয়াইজার মানে কি, রিনার থেকে বেশি, কম্পেয়ার করতেছে, কেউ একজন কম, কেউ একজন বেশি। সো ওয়াইজার দেন রিনা, থেকে দেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন মানে তখন আমাদের তুলনা করা বোঝাচ্ছে, একজনের থেকে আরেকজন বেশি অথবা কম। এখন কথা হচ্ছে যে ভাইয়া, কিছু কিছু সময় আমাদের দেখা যায় যে অ্যাডজেক্টিভের ফর্ম আমাদের চেঞ্জ হয় না, যেমন সিগনিফিক্যান্ট। এই জিনিসটা তো আমরা সিগনিফিক্যান্ট টেস্ট বলতে পারি না, এখানে আমাদের তখন ব্যবহার করতে হয় মোর। যখনই কোনো অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হয় না বা কম্পারেটিভ ফর্ম না থাকে, তখন আমাদের সেখানে কি অ্যাড করতে হয়, অ্যাডজেক্টিভের আগে জাস্ট মোর অ্যাড করতে হয়। যেমন মোর বিউটিফুল। ওকে, এটা হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা পুরোপুরি ডিফারেন্ট একটা ওয়ার্ড হয়, যেমন কি গুড, বেটার, বেস্ট। গুডের সাথে বেটারের কোনো শাব্দিক মিল নাই, এটা হচ্ছে ডিফারেন্ট। সো আমরা কয়টা জিনিস ব্যবহার করতে পারি, তাহলে তিনটা জিনিস আমরা পাইলাম, যে একটা ওয়ার্ডে কম্পারেটিভ, একটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকতে পারে, যেমন টলার। আবার অনেক অ্যাডজেক্টিভের কোনো কম্পারেটিভ ফর্ম হয় না, সেটার ক্ষেত্রে দুই রকম হইতে পারে। সেটার ক্ষেত্রে হতে পারে তার আগে আমরা মোর অ্যাড করতেছি, অথবা একটা ডিফারেন্ট ওয়ার্ড আছে যেমন বেটার, আর যদি মোর অ্যাড করি মোর সিগনিফিকেন্ট অর মোর বিউটিফুল। ওকে, সো এটা আমাদের গেল যে একজনের থেকে আরেকজন বেশি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমাদের কোনোটাই নাই, এরপরে যদি থাকে যে আমাদের একদমই ইউজ করা হচ্ছে না, আমরা মাত্রই যেটা বললাম যে মোর অর লেস, রাইট, মোর বিউটিফুল অর লেস বিউটিফুল, দেন নাউন টু। সো এরকম হতে পারে যে রিনা
ইজ মোর বিউটিফুল দেন মিনা। এখানে বোঝানো হচ্ছে যে রিনা মিনার থেকে বেশি সুন্দর, এই যে দেন ওয়ার্ডটা আসছে। অথবা রিনা ইজ লেস বিউটিফুল দেন মিনা, এখানে বলতেছে যে রিনা মিনার থেকে কম সুন্দর। ওকে, এরপর একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যে আমাদের বললাম যদি আমাদের নাই থাকে, একদমই না থাকে, তখন আমরা কি বলবো, দেন এনি আদার, যে কোনো। আমরা যদি বলি হি ইজ মোর ক্লেভার দেন এনি আদার পিপল, এনি আদার হিউম্যান, এখানে দিয়ে কি বোঝাচ্ছে যে অন্য যে কোনো হিউম্যানের থেকে সে ক্লেভার। তখন যে কোনো মানে সবার থেকে ভালো বুঝাইতেই তো আমরা যে কোনো নিয়ে আসতেছি, তখন আমাদের কি ব্যবহার হবে, দেন এনি আদার। এনি আদার যখন বসে তখন হচ্ছে কি নাউন বসে, সিঙ্গুলার নাউন বসে। ওকে, দেন মোস্ট আদার, মোস্ট আদার বলতে বাকি সবার থেকে, অল আদার বা মোস্ট আদার থেকে আসলে আমাদের তখন কি বসাইতে হয়, প্লুরাল ফর্ম বুঝাইতে হয়। যেমন তামিম ইজ বেটার দেন অল আদার বয়েজ ইন দ্য ক্লাস, তামিম ক্লাসের বাকি সব স্টুডেন্টদের থেকে ভালো, কম্পেয়ার করতেছে বাকি সবার সাথে, মানে কি প্লুরাল ফর্ম। সো এখানে আমাদের বয়েজ ইন দ্য ক্লাস আসছে। আর যদি সিঙ্গেল বুঝাইতো তাহলে ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ, এনি আদার যে কোনো সিটির থেকে বেশি। আর সব একটা হচ্ছে যে কোনো, সেখানে হচ্ছে আমাদের দেন এনি আদার, আর যখন বুঝাবে বাকি সব তখন হচ্ছে আমাদের দেন মোস্ট আদার অর অল আদার। সো আমাদের এখানেই কম্পারেটিভ হয়ে গেল। কম্পারেটিভ ক্ষেত্রে আমরা কি কি শিখলাম, যে কম্পারেটিভ ফর্ম তিন রকম হইতে পারে, ডিরেক্ট, টলার, সেটার কম্পারেটিভ ফর্ম আছে। অনেক সময় কম্পারেটিভ ফর্ম থাকে না, সেখানে হয় আমাদের মোর অ্যাড করতে হয় অথবা লেস অ্যাড করতে হয়। আবার অনেক সময় থাকে কি যে ডিফারেন্ট আমাদের ওয়ার্ড চলে আসে, ডিফারেন্ট ওয়ার্ড, যেমন ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, রাইট? সো ডিফারেন্ট ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করলাম। সো এই তিনটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ওয়ার্ডের ফর্ম। আর এখানে আমাদের কি কি পরিবর্তন, একজনের থেকে আরেকজন বেশি বুঝালে তখন ওই যে কম্পারেটিভ ফর্মটা ডিরেক্টলি লিখে দেওয়া যায়। যখন অন্য কেউ নাই বা কোনোটাই এত এটার থেকে ভালো হইতে পারে না, তখন হচ্ছে এনি আদার। আর যখন অন্য সবার তুলনায়, তখন হচ্ছে আমাদের অল আদার বা মোস্ট আদার। শেষ। লাস্টলি আমাদের থাকে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সব থেকে ভালো, সব থেকে, এই জিনিসটা যখন মাথায় থাকবে তখনই আমাদের সবকিছুই কমপ্লিট। যে সুপারলেটিভ মানে সব থেকে, সুপারলেটিভ ফর্ম আছে টল, টলার, টলেস্ট, গুড, বেটার, বেস্ট, মোস্ট, সিগনিফিকেন্ট। সো এখানে আমাদের কি হলো, যে আমাদের আসলো টলেস্ট, রাইট, যেটা আমাদের বেসিক বা রেগুলার ফর্ম। তারপরে মোস্ট বিউটিফুল, এটা দিয়ে বুঝালো যে সব থেকে সুন্দর, মোস্ট। এরপরে আমাদের মোস্ট অ্যাড হচ্ছে না, ওয়ার্ডের পরিবর্তন পুরোপুরি চলে আসছে, সেটা হচ্ছে বেস্ট, গুড, বেটার, বেস্ট, পুরোপুরি ওয়ার্ডেরই পরিবর্তন হয়ে গেছে, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। সো এই যে ওয়ার্ডের পরিবর্তন অথবা মোস্ট অথবা একদম ডিরেক্ট সুপারলেটিভ ফর্ম বসে। ওকে, সো এবার আমরা টাইপ গুলো দেখি। যে প্রথমটা বোঝাচ্ছে যে একটা ডিরেক্ট, যে এটার মতো কেউ নাই, যেমন হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসে তার মতো ইন্টেলিজেন্ট বয় একটাও নেই। ওকে, একদম সে সব থেকে ইন্টেলিজেন্ট, যখনই সব থেকে চলে আসবে তখনই আমাদের কি বলবে, সুপারলেটিভ ডিগ্রি বসবে। সো যে ওয়ার্ড গুলো সুপারলেটিভ ফর্ম আছে সেটা তো বসবে অ্যাডজেক্টিভ, আর যেটার মধ্যে নাই সেখানে হয় মোস্ট অথবা লিস্ট। লিস্ট মানে হচ্ছে সব থেকে কম, অথবা যদি ওয়ার্ডের পরিবর্তন হয় সেই ওয়ার্ডটা এখানে বসবে। যেমন শামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট কি আমাদের ওই যে ডিফারেন্ট ওয়ার্ড ফর্ম, গুড, বেটার, বেস্ট। দিস ইজ দ্য লার্জেস্ট বিল্ডিং ইন দ্য টাউন, লার্জ, লার্জার, লার্জেস্ট, সুপারলেটিভ ফর্মেই চলে আসছে ডিরেক্টলি। এরপরে আসে হচ্ছে আমাদের মোস্ট অথবা লিস্ট, যে ওয়ার্ড গুলোর আমাদের কি না সুপারলেটিভ ফর্মও নাই, ডিফারেন্ট ওয়ার্ড ফর্মও নেয় না, একটা ওয়ার্ড বড় ওয়ার্ড সাধারণত, যেমন সিগনিফিক্যান্ট। ওকে, এই ওয়ার্ডটার আগে আমরা জাস্ট মোস্ট অ্যাড করে দিই অথবা লিস্ট অ্যাড করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় সুপারলেটিভ ফর্মের আগে একটা দা বসে, নির্দিষ্ট, একজন, একটা। সুপারলেটিভ সবসময় একজনকেই বোঝায়। ওকে, এই জন্য আমাদের কি আছে, দা আছে, দা মোস্ট, তারপরে কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল। ওকে, মোস্ট বিউটিফুল। সো আমাদের যে ওয়ার্ড গুলোর কোনো সুপারলেটিভ ফর্ম নাই, সেখানে আমরা মোস্ট অর লিস্ট অ্যাড করি, এবং মোস্ট অথবা লিস্টের আগে আমরা দা ব্যবহার করি। ওকে, এরপরে একটা জিনিস আছে,
যদি এরকম মনে হয় যে ভাইয়া কেউ নাই, ঠিক আছে বুঝলাম, সবার থেকে ভালো এটাও বুঝলাম, যদি এমন হয় যে কয়েকজন একই রকম, যেমন ভেরি ফিউ, যখন আমাদের কি আসে, যখন ভেরি ফিউ আসে তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বেশ কয়েকজন আছে এইরকম। তো বেশ কয়েকজন যেহেতু আছে তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা এটাই কিভাবে প্রকাশ করতেছি। তখন আমাদের চলে আসবে ওয়ান অফ দা। ওকে, মানে একটা জিনিসে যদি বেশ কয়েকটা ভালো থাকে, মানে বেস্ট বললাম, আমরা বললাম যে একদম অনেক ভালো ভালো মানুষ। সো এই যে কয়েকজন অনেক ভালো ক্যাটাগরির, সেগুলোকে আমরা বলতেছি কি বেস্ট কয়েকজন। সো একজনের থেকে বেশি হলেই তখন আমরা নিয়ে আসবো কি ওয়ান অফ দা। যেমন আমরা যদি এখানে বলি যে গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট প্রেশাস মেটালস, এখানে বলা হচ্ছে যে প্রেশাস মেটালস গুলোর মধ্যে গোল্ড একটা। ওকে, এই কয়টার মধ্যে একটা, বেস্ট কয়েকটার মধ্যে একটা। সো কয়েকটা, তার মানে কি আমার সেকেন্ড যে নাউনটা হবে সেটা বসবে কি আমার সবসময় প্লুরাল নাউন, যেমন মেটালস, দেন ড্রামাস, হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রামাস। সো এখানে কি বোঝানো হচ্ছে যে ড্রামা, অনেকগুলো ভালো ড্রামা আছে যেগুলো অনেক বেশি পপুলার, তার মধ্যে হ্যামলেট একটা। সো কয়েকটার মধ্যে একটা বোঝানোর জন্য যখন আমরা সুপারলেটিভ ফর্মটাকে ব্যবহার করি তখন আমরা এই ওয়ান অফ দা কে নিয়ে আসি। এরপরে আসে হচ্ছে আমাদের ওই অ্যাডজেক্টিভের পরিবর্তনগুলো, যে আমরা পরিবর্তনগুলো ঠিক মতো করতে পারতেছি কিনা। অ্যাডজেক্টিভের পরিবর্তন কয় রকম? তিনটা, যার যেসব অ্যাডজেক্টিভ এর একদম ডিরেক্ট ফর্ম আছে, যেমন টল, টলার, টলেস্ট, ডিরেক্ট ফর্মে চলে গেছে। যেমন এখানে আমাদের এই জেনারেল অ্যাডজেক্টিভ গুলোই দিয়ে দেওয়া আছে, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। দেখেন ওয়ার্ডের সাথে বাকি ওয়ার্ডের মিল আছে। কম্পারেটিভের ক্ষেত্রে শেষে ইআর অ্যাড হয় সাধারণত। ওকে, এবং আমাদের যত সুপারলেটিভ ফর্ম আছে সেখানে এসটি অর ইএসটি অ্যাড হয়। ওকে, সো এটা হচ্ছে আমার সুপারলেটিভ, এটা হচ্ছে আমার কম্পারেটিভ। সো এই দুটো হচ্ছে আমাদের জেনারেল, টল, টলার, টলেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট, এগুলো হচ্ছে জেনারেল টার্মস এর ক্ষেত্রে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, মোস্ট, লিস্ট, এই জিনিসগুলোকে নিয়ে আসি। যেমন অ্যাটেন্টিভ, মোর অ্যাটেন্টিভ, মোস্ট অ্যাটেন্টিভ। এই যে মোর অ্যাড করলাম কার জন্য? কম্পারেটিভের জন্য। মোস্ট অ্যাড করলাম সুপারলেটিভের জন্য। এখন যদি কম হয় তখন হচ্ছে লেস এবং লিস্ট। সবচেয়ে কম হলে লিস্ট, কয়েকজনের মধ্যে কম্পেয়ার করে বুঝালে তখন হচ্ছে লেস। এরপরে হচ্ছে ইরেগুলার। ইরেগুলার বলতে বোঝায় যাদের ডিরেক্ট ওয়ার্ডেরই ফর্ম চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা অলরেডি বলছি গুড, বেটার, বেস্ট, শব্দের মধ্যে কোনো মিল নাই, ডিফারেন্ট ওয়ার্ড চলে আসছে এইরকম। ম্যানি, মোর, মোস্ট, লিটল, লেস, লেস্ট, এগুলো হচ্ছে কি আমাদের ইরেগুলার অ্যাডজেক্টিভ। সো এই যে অ্যাডজেক্টিভের ফর্মগুলা তিনটা, আমরা কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা তিনটা অ্যাডজেক্টিভ বা তিনটা টাইপের অ্যাডজেক্টিভ বা তিনটা টাইপের অ্যাডভার্বকে ব্যবহার করলাম, অ্যাডজেক্টিভের পরিবর্তন করলাম। এই জিনিসগুলাই সাধারণত আমাদের টাস্ক ওয়ানে অনেক বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। যখন আপনি একটা ডেটার সাথে আরেকটা ডেটা তুলনা করবেন, বা একটা ডেটার সাথে বাকি সব ডেটার তুলনা করবেন, বা সর্বোচ্চ ডেটাটাকে আপনি প্রকাশ করবেন সবার তুলনায়, তখন আপনি এই কি করতে পারেন, এই কম্প্যারিজনটাকে নিয়ে আসতে পারেন, যে ডিগ্রিস অফ কম্প্যারিজন। আপনি যদি ডিগ্রিস অফ কম্প্যারিজনকে খুব ভালো মতো ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য টাস্ক ওয়ানে অ্যান্সার লেখা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আজকে আমরা এই তিনটা ডিগ্রিস অফ কম্প্যারিজন শিখলাম। আমরা নেক্সট যে ভিডিওটা আসবে সেটার মধ্যে আমরা একটু ছোট করে শিখবো যে কিভাবে চেঞ্জ করতে হয়, তিনটার মাঝে কিভাবে চেঞ্জ করতে হয়। একটা পজিটিভকে কিভাবে আপনি চাইলেই সুপারলেটিভ ডিগ্রি দিয়ে প্রকাশ করতে পারেন, কম্পারেটিভ কিভাবে পজিটিভ এবং সুপারলেটিভ দিয়ে শো করা যায়, এবং সুপারলেটিভকে কিভাবে পজিটিভ এবং কম্পারেটিভ দিয়ে শো করা যায়। নেক্সট ভিডিওতে আমরা আমাদের ডিগ্রিস অফ কম্প্যারিজনের ক্ষেত্রে ট্রান্সফরমেশনটা শিখবো, এবং সেটা আমাদেরকে আরো বেশি হেল্প করবে টাস্ক ওয়ানের অ্যান্সারটাকে অনেক সুন্দর অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করার জন্য।